হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমার এই ব্লগে থাকছে খড়গপুরে সদ্য ওপেন হওয়া একটি নতুন স্টাইলের রেস্টুরেন্টের সম্পূর্ণ তথ্য, অর্থাৎ রেস্টুরেন্টটি কোথায় ওপেন হয়েছে, কি খাবার পাওয়া যায় এখানে, খাবারের কোয়ালিটি কেমন এবং তার দামই বা কত, সম্পূর্ণটাই এক্সপ্লোর করব আমার আজকের ব্লগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ফ্রেন্ডস, অন 25 ডিসেম্বর 2024 রাত 9টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম খড়গপুরের বং পিজা রেস্টুরেন্টে। সত্যিই অপূর্ব লেগেছিল এখানকার অ্যাম্বিয়েন্স। আপনারা এখন দেখতে পাচ্ছেন বং পিজা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইড। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে বং পিজা রেস্টুরেন্টের সামনের পোর্শনটুকু। যেহেতু আমরা ক্রিসমাস ডেতে গিয়েছিলাম, তাই রেস্টুরেন্টটিতে ভালোই ভিড় ছিল। ফ্রেন্ডস, এই বং পিজা রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স অসাধারণ ছিল। এই রেস্টুরেন্টের ইনার ওয়ালগুলিতে তৈরি করা আছে বিভিন্ন ধরনের ফটো গ্যালারি এবং তার সঙ্গে ছিল বিভিন্ন ধরনের আর্ট গ্যালারি, যা দেখে আমাদের বেশ ভালোই লাগলো। দেখুন কি সুন্দরভাবে নানান ধরনের ফটো ফ্রেম করে রাখা হয়েছে এই রেস্টুরেন্টের ভেতরের ওয়ালে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আরও একটি বিশেষ আকর্ষণ এই বং পিজা রেস্টুরেন্টটিতে রয়েছে, যেটা খড়গপুর বা মেদিনীপুরের আর কোনো রেস্টুরেন্টে নেই। সেটাও আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই বং পিজা রেস্টুরেন্টের আরেকটি বিশেষ এবং অন্যতম আকর্ষণ হলো টয় ট্রেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখানে সমস্ত খাওয়ার টেবিলে খাবার সার্ভ হচ্ছে টয় ট্রেনের মাধ্যমে। প্রতিটি টেবিলে খুব সুন্দর করে বসানো হয়েছে রেলওয়ে ট্র্যাক। এখানকার প্রত্যেকটি টেবিলে এক একটা স্টেশনের নাম দেওয়া হয়েছে, যেমন কলকাতা, চেন্নাই, মুম্বাই এটসেট্রা।
বন্ধুরা, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই বং পিজার মেনু কার্ড। আপনারা চাইলে ভিডিওটি পজ করে মেনু কার্ডের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, বং পিজার মেনু কার্ড দেখে আমরা অর্ডার করলাম একটি রেগুলার তন্দুরি ব্রাস্ট পিজা, যেটার দাম পড়ল 160 টাকা। 2 প্লেট কোরিয়ান চিকেন উইংস, যেটাতে 6 পিস থাকবে, দাম পড়ল 220 টাকা পার প্লেট। 3 প্লেট চিকেন কষা, পার প্লেট দাম পড়ল 220 টাকা। এবং সঙ্গে নিলাম গার্লিক নান 7 পিস, পার পিস দাম পড়ল 60 টাকা। বন্ধুরা, আমরা যেহেতু টোটাল 7 জন গিয়েছিলাম, তাই আমাদের 2টো টেবিল নিতে হয়েছিল। একটি টেবিলের নাম বাগনান, আরেকটি টেবিলের নাম ছিল উলুবেড়িয়া। যাবে
প্রথমেই চলে আসলো একটি রেগুলার তন্দুরি ব্রাস্ট পিৎজা, যেটা আদিত্য এবং শ্রুতি টেস্ট করলো এবং ভালোই ফিডব্যাক দিয়েছিল। এবার আমাদের টেবিলে চলে এসেছে কোরিয়ান চিকেন উইংস, যার টেস্ট অসাধারণ ছিল। ফ্রেন্ডস, আমরা ওই দিন ডিনার কমপ্লিট করলাম বং পিৎজাতে। ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন কষা এবং গার্লিক নান। বেশ ভালোই লেগেছিল আমাদের এখানকার খাবারের টেস্ট এবং কোয়ালিটি। বন্ধুরা, এই বং পিৎজা রেস্টুরেন্টটি তৈরি হয়েছে খড়গপুরের সতকুয়ের একদম মেন রোডের ধারে। ডিসক্রিপশনে এই রেস্টুরেন্টটির লোকেশনের লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে এক্সাক্ট লোকেশনটা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।